আমি আপনার সাথে এমনি 100 বেশি আসন পেয়েছিল সে ঠিক না, আর ঠিক ওই রকমভাবে আমি দেখছি না যে ওই একজন সুজন চক্রবর্তী আরেকজন আব্দুল মান্নান, এটা ঠিক। রাস্তার আন্দোলনে আমরা ছিলাম, আমি অবশ্যই ছিলাম। রাস্তার আন্দোলনে সবাইকে যুক্ত করে নেওয়ার প্রচেষ্টা নেওয়া উচিত, সেই কারণে অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, আমরা আলাপ আলোচনা করে কথা বলেছিলাম, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এবং সেই ক্ষেত্রে আব্দুল মান্নান অবশ্যই সামনে থেকেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমাদের অনেক লোক, আমি আর নাম ক্রমশ বাড়াবো কত, তাদের সেই সমস্ত ভূমিকা ছিল। সেফ ডেমোক্রেসি আমরা তৈরি করেছিলাম, চিট ফান্ডের বিরুদ্ধে লড়াই আমরা রাস্তায় নেমেছি, বিপন্ন মানুষ যেখানে অসুবিধার মধ্যে পড়েছে সেখানে দলবদ্ধভাবে গেছি। কোনোদিন আমি গেছি, কোনোদিন মান্নানদা গেছে, কোনোদিন বিকাশদা গেছে, কোনোদিন শ্যামলদা, ইত্যাদি ইত্যাদি, কখনো কখনো বিমানদা গেছেন, অশক্ত শরীর নিয়েও সোমনাথদা পাশে থেকেছেন, এরকম বহু কিছু। ফলে ঠিক ওইভাবে না দেখে সুখবিলাস বার্মা গেছেন, এবার এই নাম ক্রমশ বাড়ানোর কোনো মানে হয় না। ফলে কংগ্রেস একটা একসাথে চলেছে, চলাটাই সমীচীন। আমরা এখনো মনে করি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করা, সেকুলার পলিটিক্যাল পার্টিসগুলো, সেই কাজের প্রক্রিয়া যখন চলছে তখন আমাদের লোকেরা কেউ কেউ নিশ্চয়ই খুশি হতে পারেন যে আচ্ছা কংগ্রেসকে ভরসা করে কি লাভ আছে, কংগ্রেস তো বড্ড দোড়ামোনা করে চলে, তারা কেউ খুশি হতে পারেন। কিন্তু তার চাইতে এটা বেশি দেখা উচিত কংগ্রেস একটা জাতীয় সেকুলার পার্টি, তারা যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে সরে আসলেন কেন? আমরা তো সরে আসিনি, যারা সরে এসছেন তারা সরে আসলেন কেন, তাদের বিবেচনার বিষয় বলে আমি মনে করি। কেন হুমায়ুন কবির সংক্রান্ত বিষয়ে আমাদের রাজ্য পার্টির সম্পাদক যা বলার বলেছেন, তিনি বলেছেন, আমি বলেছি, একই তো রোজ রোজ আলোচনা করে লাভ নেই, ফলে মানে রিপিট করছি না। এবার আবার মিম বলে কেউ একটা নাকি দাবি করেছে যে সিপিআইএমের থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমি সেটাকে এগ্রি করছি না। রামসার যদুমধু কে কী বললো সব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কে মিম, কি কি সোলাঙ্কি কোথাকার আমি জানি না, বলতে পারবো না। অন্যত্র বরঞ্চ বিজেপির পারপাস সার্ভ করার জন্য মিমকে ব্যবহার করা হয় বলে একটা চর্চা আছে, সেটুকুই আমি জানি বা আমরা জানি। এবার সিপিএমের নাম করে ফোন, অন্য কেউ কি কিছু ফোন করলেন নাকি যিনি বলছেন তিনি কাউকে ফোন করাবার ভাব দেখালেন, নাকি আসলে হয় ভাসিয়ে দিলেন? এত নাকি নিয়ে ঘুরে লাভ কি আছে? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, রিপিট, বামফ্রন্টের বাইরে বর্ধিত বাম রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং তার বাইরে সেকুলার পলিটিক্যাল পার্টিস, এটা তো নতুন কোনো কথা না, আমরা সেই মনোভাবেই চলছি। বামফ্রন্টেরও মনোভাবে মূলগতভাবে এর চাইতে বাইরে খুব কিছু আছে তা না, বাট আসুন আমি এইটা চাই, ওইটা চাই, সেটা হবে, ওটা হবে না, এ তো একটা তিনজন লোক থাকলে তাদের মধ্যে তিন রকম কথা হয়, হবে না কেন? এই চর্চা হয়, কিন্তু তারপরে বিমানবাবু সহ নেতারা আলাদা করে যেভাবে বসে হচ্ছে বটে, দলগুলোর আলাপ আলোচনা হচ্ছে। সিপিএম তো শূন্য, হঠাৎ এত সবাই চর্চা করতে শুরু করলো কেন? ভয় পেয়ে যাচ্ছে, সবাই বোধহয় ভয় পেয়ে যাচ্ছে না। আপনার ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু তার মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব RSS ওয়ালারা ঠিক করে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা প্রথম দিন বলেছিলাম, মনে থাকবে আপনাদের, নির্বাচন কমিশনে যেদিন গেছিলাম এই প্রক্রিয়া শুরুর আগে, বেরিয়ে এসে বলেছিলাম ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন, অযোগ্য অপদার্থতায় ভরা। এবং তারপর তারা আবার রাজ্য সরকারের কাছে যা চেয়েছে রাজ্য সরকার তা দেয়নি, তারপরে আবার কত কি লোকজন চেয়েছিল, তারপর আবার কি ইআরও ডিও সব রাজ্য সরকারের লোক, তারা একই অঙ্গে মমতা ব্যানার্জির অনুগত, আবার একই অঙ্গে সিইওর নির্দেশে পরিচালিত। ফলে ওরা কি করছেন, বোগাস ভোটার লিস্টটা 12টা বাজিয়ে দিচ্ছেন। আমরা বলেছিলাম সম্ভব না,
সম্ভব নয়, এটা বোঝা গেল। এই ভোটার তালিকা নির্ভুল করবার কোনো প্রয়াস দিল্লিওয়ালাদের নেই। সেই কারণেই যেদিন শেষ সেই দিন হঠাৎ মনে পড়ে গেল নতুন নতুন আবার প্রস্তাব দেবার, ওই যে কি ডোমিসাইল সার্টিফিকেট শেষ দিন মনে পড়েছে। অযোগ্য এবং অপদার্থ নির্বাচন কমিশন, দিল্লিতে যদি কোনো সরকার থেকে থাকে উচিত খারিজ করার মতো ব্যবস্থা করা।